সম্পর্কে দেশ, তার মধ্যে আছে বেসিক্যালি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এছাড়া মায়ানমার আছে, আরও দু একটা দেশ। অর্থাৎ যতক্ষণ আজকে দিন হবে এবং আগামীকালও আছে, 3 দিন ধরে টুর্নামেন্টে চলছে এবং আশা করছি এবারে আমরা হাইস্ট প্রতিযোগিতা আমাদের হয়েছে প্রায় নিয়ার অ্যাবাউট 7,000-এর উপরে আমাদের পার্টিসিপেন্ট হয়েছে এবং টোটাল টুর্নামেন্টে অর্গানাইজ করতে মানুষের সঙ্গেছে। আপনারা ভেতরে যে দেখতে পাবেন আমরা ওয়েলকাম করি। হাওড়া থেকে ধরুন আমাদের টোটাল আমার নিজস্ব অ্যাসোসিয়েশন থেকে অংশগ্রহণ করেছে 250-র মতো, এছাড়া অন্যান্য অর্গানাইজেশন নিয়ে প্রায় নিয়ার অ্যাবাউট 1,000-এর কাছে হাওড়া থেকে অংশগ্রহণ করেছে। ভালো পজিশনে, যথেষ্ট ভালো পজিশনে আছে, কারণ এই মুহূর্তে আমাদের WTF থেকে আরম্ভ করে বা আমাদের ন্যাশনাল লেভেল বা ETF মানে এশিয়ান ক্যারাটে ফেডারেশন বা আমাদের ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের লেভেলেও আমাদের বহু প্লেয়ার এখন অনেকগুলো গ্রুপে, ধরুন একদম 6 ইয়ার্স থেকে 11 ইয়ার্স পর্যন্ত আমাদের একটা গ্রুপ করা হয়েছে। সেই খেলাটা যে রবিবার অর্থাৎ আগামী, তারপরে যে 12 থেকে 17 পর্যন্ত একটা শুরু হয়েছে, সেটা আজকে খেলা। আর গতকাল হয়ে গেছে আমাদের 18 ইয়ার্স অ্যান্ড আমার তো মনে হয় তারা জীবনে একটা বিরাট বড় খেলোয়াড় হিসাবে তারা একটা বিরাট বড় লস করবে। কারণ সত্যি কথা বলতে কি এই টুর্নামেন্টটা সম্ভব হয়েছে কারণ উনি সবাইকে নিয়ে চলার মানুষ। উনি সবসময় চান যেন আমাদের সমস্ত পরিবারের সমস্ত বা বিভিন্ন লেভেল থেকে আমাদের ছেলেমেয়েরা যেন ইন্টারন্যাশনাল খেলার সুযোগ পায়, সেই সব চিন্তাভাবনা করে আজকে উনি বিভিন্ন দেশ থেকে এখানে এনেছেন। আজকে একটা ছেলে যদি বিদেশের মাটিতে খেলতে গেলে তার লাখ থেকে 1 লাখ থেকে 2 লাখ টাকা খরচা, সেখানে সে এইখানে দেখি তার বাড়ির কাছে সেই টুর্নামেন্টটা ফেসিলিটি পাচ্ছি, ওর এই সুযোগ তো পাবে না। এত ভালো অপরচুনিটি কিন্তু হারিয়ে ফেলে তার ক্ষতি হয়ে কতজন এটা ব্লাইন্ড তাহলে এটা হচ্ছে আমাদের বেস্ট এক্সাম হয় একটা টুর্নামেন্ট, এখানে বাচ্চাদের দুটো ইভেন্ট থাকে, কাটা এবং পুলিশে, এছাড়া টিম কাটা হয়, টিম পুলিশও আছে, বিভিন্ন দেশের থেকে বিভিন্ন প্রতিনিধি দেশে অংশগ্রহণ করে ওভারঅল এবং আমরা এই অনুষ্ঠান 8 বছর ধরে চলছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং 8 বছর ধরেই বিশাল বড় অনুষ্ঠান এটা আমাদের কাছে। অনেকগুলো দেশ নিয়ে এতজন প্রতিযোগীরা, এটা আমাদের কাছে দুর্গাপুজোর মতো। আমরা সবাই কেন শুধু রেফারি জাজ অফিসিয়ালস নয়, প্রত্যেক কটা প্লেয়ার থেকে শুরু করে প্রত্যেক কটা গার্জেন্সও যথেষ্ট এনজয় করে এই টুর্নামেন্টটাকে। For the next match, get ready. Yoddhas, Aka, Sikkim International Karate Championship, Indian Challengers Cup, টোটাল 7খানা কান্ট্রি পার্টিসিপেট করেছে, ইন্ডিয়ার সমস্ত জায়গা দিয়ে পার্টিসিপেট করেছে। এছাড়াও আসাম রাইফেলস, CRPF, ইন্ডিয়ান টিবেটিয়ান পুলিশ ফোর্স এরাও পার্টিসিপেট করেছে। এবং আমাদের এটা ইনঅগুরেশন করেছেন আমাদের মাননীয় মেয়র বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন কৃষ্ণা চক্রবর্তী আমাদের দিদি। এছাড়াও ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন মানসী রায়চৌধুরী, জয়েন্ট কমিশনার পুলিশ নাগেন্দ্র সিংজি, এমন সদস্য। কত হাজার পার্টিসিপেট করেছে। আমরা এটাকে ডিভাইড করেছি বিভিন্ন টাইমে, বিকজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমাদের কাছে খুব ছোটো জায়গা, তাই একবারে এতজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না বলে এক একটা স্লটে করে ভাগ করেছি। কতদিন গতকাল থেকে শুরু হয়েছে, আগামী দিন শেষ হবে। সেকেন্ড মেসেজ হচ্ছে আমরা যখন বিদেশে যাই তখন খরচা করতে হয়, আর যদি বিদেশি প্লেয়ারদের আজকে আমরা নিয়ে আসতে পারছি আমাদের প্রচেষ্টায়, এবং তারা বাংলার বাচ্চারা তাদের সাথে খেলছে, জাতীয় বাচ্চারা খেলছে, এটা বাংলার ক্যারাটে এবং জাতীয় ক্যারাটের অনেক উন্নতি হবে। রাজ্য ক্যারাটে সংস্থার প্রেসিডেন্ট। ওকে স্যার। আমার